অবশ্যই সামাজিক কাজ করতে অবশ্যই ভালো লাগে। আর এটা মানুষের যারা নিয়ে আসে, যারা কুরবানি দিতে পারে নাই। আসসালামু আলাইকুম। তো এখানে মূলত হচ্ছে আমাদের নরসিংদী জেলা শিবপুর থানা দক্ষিণ জয়মঙ্গল গ্রামে যে কুরবানির মাঠ, এই কুরবানির মাঠে আমাদের হুমায়ুন কাকা এবং পাশে আছে আমাদের বদিউজ্জামান বড় ভাই। তো যাই হোক, ওনারা সবাই মিলেমিশে মানে একটা নাম লিখতেছে, যারা কুরবানি দেয় নাই তাদের একটা লিস্ট করতেছে। তো এগুলো হচ্ছে একটা সামাজিক কাজ। তো আমাদের হুমায়ুন চাচাকে জানাই অসংখ্য ধন্যবাদ, যিনি আপনার কাছে কেমন লাগে এই কাজটা করে? হ্যাঁ, অবশ্যই সামাজিক কাজ করতে অবশ্যই ভালো লাগে। আর এটা মানুষের যারা নিয়ে আসে, যারা কুরবানি দিতে পারে নাই প্রতি বছর, মানে যারা এই একটি মানে ঈদেই তারা গরু গোস্ত মানে বিনামূল্যে পায়, অনেকগুলো গোস্ত একসাথে পায়। আর আমাদের না জয়মঙ্গল বঙ্কুর 3টা গ্রাম নিয়ে একটি সমাজ গঠিত হয়েছে। এই সমাজের মধ্যে আমাদের গরু ছাগল মিলে প্রায় শতাধিক গরু ছাগল এখানে কুরবানি হয়। আমরা সকলে একসাথে কুরবানি দিই, সকলেই একসাথে গোস্ত দিয়ে তাদের মধ্যে আমরা বন্টন করে দিই। এটা হচ্ছে সামাজিকভাবে মানে মুরব্বীরা আমারে সিলেক্ট করছে সকলকে এগুলা সুষমভাবে বন্টন করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ঈদ মোবারক। তো আমাদের কুরবানির মাঠটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। দেন প্রায় সবাই এখানে কেটে সব ভাগ ভাগ করে ফেলছে, আর এক জায়গায় যে এখনো সোলাইতেছে। তো আমাদের নরসিংদীর ভাষাগুলো আমি বেশি বেশি প্রয়োগ করার চেষ্টা করি, আঞ্চলিক ভাষাগুলো। দেখেন এখানে গরুটা প্রায় সোলাইতেছে, আর কিছু জায়গায় এখনো বন্টন করে ফেলছে। আবার কিছু জায়গায় দেখেন কি করছে, কলা পাতায় সব কেটে কেটে রাখতেছে, এগুলো আস্তে আস্তে বন্টন করব। তো প্রাকৃতিক দৃশ্যটা দেখলে আপনাদের কাছে আশা করি আমার ভালো লাগবে। আবার কেউ পাতি দিয়া নিতেছে, আমাদের নরসিংদীর বাসায় বলে এটা পাতি বাঁশ দিয়ে তৈরি করে। কেউ এখানে না বানিয়ে গোস্তটা নিয়ে যাইতেছে। আবার কেউ কেউ এখনো প্রস্তুতি নিতেছে, আর উনি খুব খুব হাসি খুশি দেখাচ্ছে যে আমি ভিডিওটা করতেছি, এবং ও স্বীকৃতি দিছে এবং বলতেছে হ্যাঁ ভিডিও চালানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছে যে একজন রান থেকে সেই মোটা মোটা মাংসগুলো খোসা করতেছে, এবং এখান থেকে খুইলা আস্তে আস্তে তারপরে বানাইবো। এটা হচ্ছে আমাদের কার্যক্রম, গাছের মধ্যে ঝুলাইয়া তারপর কাটতেছে, বা আরেকজন মনের সুখে বিড়ি খাইতেছে। আসলে এখানে মানে খুবই আনন্দভাবে কাজ করে আর কি। আর এখানে দেখতেছেন একজন আরেকটা গাছে, এটা হলো লটকন গাছ, লটকন ফল গাছ। এই গাছের মধ্যে ঝুলিয়ে কাটাকাটি করতেছে, এবং আমার কাছে চোখের মধ্যে একটা আবার কেউ কেউ বাঁশে জারের উপরে বাঁশে টানিয়ে গোস্তটা সেখান থেকে কাটাকাটি করতেছে। আসলে এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে, সেটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার একটি প্রাকৃতিক কাজের মধ্যেই পড়ে। আরেক ভাইয়া দেখতেছেন এখানে মানে এখনো সোলাইতেছে, এবং হাত পা ধরে বসে আছে। এদের টিমে লোক একটু কম, এই জন্য হয়তো সময় লাগবে। আর এইখানে আমাদের আরেক চাচারা কাটাকাটি করতেছে, এখনো আরেকজনে দেখতেছেন দা দিয়ে সেইভাবে কাটতেছে। আরে কুরবানির মাংস কাটা কত মজা! আসলে যারা কুরবানির মাংস কাটছেন এরা বুঝেন যে এটার মজাটা কি। আমার কাছে কি বাইক বলবো, অসাধারণ লাগে। আমি নিজেও কাটাকাটি করছি, কিন্তু আমার কাটাকাটিটা আমি দেখাইতে পারলাম না, এই জন্য অত্যন্ত দুঃখিত। আর এই পাশে দেখতেছেন আমাদের আরেক ভাইবাদার গ্রুপ এখানে কাটতেছে, অসাধারণ লাগতেছে। আসলে না দেখিয়ে পারলাম না, আমার কাছে অসাধারণ লাগছে এক কথায়। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। এক কথায় অসাধারণ। এখানে আরেক ভাইবাদার গ্রুপ আমাদের এই কুরবানির মাঠে বা খোলাতে যাই বলেন না কেন, এখানে প্রায় 90 থেকে 100 গরু এখানে শোয়ানো হয়। তো আপনাদেরকে হয়তো প্রত্যেকটা গরু দেখাইতে পারলাম না, কিন্তু একটা দেখালাম, তাদের আনন্দ অনুভূতি এবং ঈদের শুভেচ্ছাগুলো বিনিময় করলাম। তো এইখানে দেখতেছেন আরেক বড় ভাই একটা পুরো আস্ত রান নিয়ে, একটা বুল এবং একটা ছুরি নিয়ে নিবৃত্তি এবং প্রশান্তি কাজ করতেছে। আর এখানে দেখতেছেন সে একটা চাকু, আরেক ভাই চাকুটা পরিষ্কার করতেছে। আসলে